আমি আজকে চিংড়ি মাছের চপ বানানোর জন্য চিংড়ি মাছের জন্য একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমি এর জন্য 4টে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পুরটা করে নেবো বলে, আলুর এই যে পুরটা করে নেবো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালোভাবে কষিয়ে নেব, আঁচ বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচি দিলেও হবে, যে যেটা পছন্দ করেন সে সেটা দেবেন। এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর যদি আরও কেউ ঝাল খেতে চান তার লঙ্কা গুঁড়ি দিতে পারেন। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালোভাবে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু জল দিচ্ছি। দিয়ে দেবো টেস্টটা একটু বদলের জন্য সামান্য পরিমাণ চিনি। দিয়ে দেবো এই আলুটার পরিমাণে নুন। এবার ভালোভাবে নেড়ে নেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে রাখা আলু ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এবং চিংড়ির চপ যেভাবে গড়ে আমি সেভাবে করে নেব। এই যে দেখুন কড়াইয়ের মধ্যে লাগছে না, আর এভাবে কড়াইয়ের মধ্যে যখন লাগবে না তখন বোঝা যাবে। আমি চিমনিটা চালিয়ে দিয়েছি, সেজন্য আমার কথাগুলো কি ভালোভাবে শোনা যাচ্ছে না নাকি আমি বুঝতে পারছি না। এই দেখুন কড়াইয়ের মধ্যে লাগছে না, আর তার মানে হচ্ছে যে আমার আলুটা ভাজা হয়ে গেছে ঠিকঠাকভাবে। এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি চপগুলো গড়ে নেব। জন্য আমি চিংড়ি মাছটা নিচ্ছি আর এই যে আলুর পুরটা নিচ্ছি। এইভাবে কভার দিয়ে চিংড়ির চপের যেমন চিংড়ির চপ হয় দোকানে সেইভাবে আমি এটার এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কভার দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো এরকমভাবে। এই যে দেখুন এইভাবে আমার এটা পুরো এটা চিংড়ি মাছটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি এই যে বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে নেব।
এইভাবে বাকি চিংড়ি মাছগুলোও তৈরি করে নেব। এই যে আমি একটা তৈরি করে রেখেছি, আবার এই যে একটা তৈরি করলাম। এবার বাকিগুলোও তৈরি করে নেব এইভাবে। এভাবে একবার বিস্কুটের গুঁড়োতে ডুবাবো, ভালোভাবে এটা কোটিং করে নেব। আবার একবার এই যে ডিম গুলে রেখেছি, একটা ডিম একটুখানি সামান্য জল দিয়ে এভাবে আমি দিয়ে রেখেছি, আবার সেটা বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে নেব। এটা যত কোটিংটা মোটা হবে খাওয়ার সময় তত ভালো লাগবে। আবার একবার বিস্কুটের গুঁড়ো, আবার একবার এই যে ডিমের মধ্যে ডুবিয়ে নেব, আবার একবার বিস্কুটের গুঁড়োতে ডুবাবো। এইভাবে 2-3 বার করে একটুখানি রেস্টে দিতে হবে। এই যে আমার রেস্টে দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে ভালোভাবে কোটিংটা সেট হয়ে গেছে। এবার আমি এটা ডিমের তেলে ছেড়ে দেবো, এটা আমি গরম তেলে ছেড়ে দেবো। এইভাবে একদিকটা ভাজা হয়ে গেছে বলে আমি ওই জন্য উল্টো দিকটাও ভেজে দিয়ে উল্টে দিলাম। এবার বাকি যতগুলো আছে চিংড়ি মাছ এইভাবে পরপর দিয়ে দিয়ে আমি ভেজে নেব। করে এই যে দেখুন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন বন্ধুরা, এই যে মাছের চপগুলো যে আমি ভাজছি, সেই জন্য এই মাছগুলো কিন্তু কম আঁচে দিলে হবে না। আঁচটা এইভাবে বাড়িয়ে তারপরে মাছগুলো ছাড়তে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে সব কটা মাছ। আলুর পুর থেকে সব ছেড়ে যাবে। আর তা না হলে যদি আমরা ফুল স্পিডে দিয়ে এরকমভাবে মাছগুলো ভাজতে থাকি, তাহলে গোল্ডেন ব্রাউন করে ভাজলে মাছটা সুন্দর এরকম গোটা গোটা থাকবে এবং ভালোভাবে ভাজা যাবে। এই যে চিংড়ি মাছের চপ ভাজা হয়ে গেছে, আমার ছেলেকে খেতে দিয়েছি। ছেলের খুব প্রিয় চিংড়ি মাছের চপ, ও খেয়ে বলবে এটা কেমন হয়েছে। কেমন হয়েছে খেতে? খুব ভালো। ঝুনু খেতে কেমন হয়েছে? বন্ধুরা, আপনারাও এভাবে চিংড়ি মাছের চপ বানিয়ে খাবেন। দোকানে কেনার থেকে বাড়িতে খেলে বাচ্চারাও খেতে পারবে, আর ঝাল টাল সব কিছু নিজেদের পরিমাণ মতন দিয়েও খাওয়া যাবে। আমার ছেলের খাওয়া দেখে বুঝতে পারছেন চপটা কতটা সুস্বাদু হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, সব কটা মাছ এইভাবে আমি ভেজে নিয়েছি।